আরে জানো না বৌমা, ছোট বউয়ের কথা আর কি বলবো। তোমার মতো এত গুছিয়ে কাজকর্ম কি আর সে করতে জানে? খালি মুখে চটাং চটাং কথা, তাকে কিছুই বলা যায় না। মেজ বউটা হচ্ছে আরেক চালবাজ। জীবনেও দেখলাম না যে তার বাপের বাড়িতে আমাদেরকে কাউকে দাওয়াত করে নিয়ে খাওয়ালো বা হাতে করে কিছু নিয়ে আসলো। এ এক এমন শাশুড়ির কথা বলছি, যিনি কিনা বাড়িতে থাকা 3 ছেলের বউকে একই তালে চালাতে চান। বেশি দূরে না, আমার এক পরিচিত ভাবির মুখ থেকে শোনা। আমাদের মতো ওনারাও মধ্যবিত্ত পরিবারে বসবাস করেন। ওনার শ্বশুর আছেন, শাশুড়ি আছেন, সাথে ননদ দেবর সহ ছোট 2টা জাও আছেন। মানে তিনি হচ্ছেন বাড়ির বড় বউ। নর্মালি জয়েন্ট ফ্যামিলিতে থাকলে বেশি না 2 থেকে 3 বছরের মাথায় জানা যায় যে সংসারে বাকি সদস্যরা ঠিক কোনভাবে চলছে। বেচারির 2 বছর সংসার জীবনে উনি ওনার শাশুড়িকে খুব মান্য করেন। শাশুড়ি যেটা বলেন তিনি সেটাই করেন। আবার শাশুড়িও কম বেশি ওনার কথা শুনে থাকেন। বাড়ির বড় বউ বলে কথা, স্বাভাবিক নিজের কাঁধে কিন্তু একটু দায়িত্বটা বেশিই থাকে। তিনিও এতদিন যাবৎ সংসারের সকল দায়িত্ব পালন করে আসতেছেন। কিন্তু ঘটনা যেখানে ঘটেছে, এই কিছুদিন হলো নাকি ওনার হাজবেন্ডের চাকরিটা চলে গিয়েছে। এর মাঝে ওনার শাশুড়ির ব্যবহারের অনেকটা পরিবর্তন চলে এসেছে। ব্যবহারের পরিবর্তন কেন বললাম? ওই যে আগেই বলেছি, বাড়িতে উনি সহ আরো 2 বউ আছেন। বাকি যে 2 জন ছেলের বউ আছে তারা এখন ওনার চোখে অনেক ভালো, কারণ তাদের হাজবেন্ডের বেতন কম হলেও চাকরিটা তো রয়েছে। বড় বউয়ের মুখের সামনে তো আর তেমন কিছু বলতে পারেন না, তাই ইদানিং ছোট এবং মেজ বউয়ের সামনে বড় বউয়ের নামে বদনাম করেন। বড় বউয়ের শুধু খাই খাই স্বভাব, সবকিছুতে মাতবাড়ি করে, খাবেও বেশি, পড়বেও বেশি, আবার এখানে থেকে মাতবাড়িও বেশি করবে। কেন, আমি কি বাড়িতে নেই নাকি? শাশুড়ির মুখ থেকে যখন ছোট এবং মেজ বউ এমন কথা শুনেছেন, তখন ওনারাও কিছুটা অবাক হয়ে গিয়েছেন যে কিছুদিন আগেও তো বড় ভাবি ভালো ছিলেন, এখন কেন ওনার কাছে উনি খারাপ হয়ে গিয়েছেন। বর্তমান যুগের ছেলের বউরা কিন্তু অনেক স্মার্ট। তারা ঠিকই জানেন যে শাশুড়িরা কখন কোন মতলব খাটান। ছোট 2 যা মিলে কিন্তু ঠিকই গিয়ে বড় ভাবিকে বলে দিয়েছেন যে ওনার শাশুড়ি ওনাদের কাছে এসে বড় বউয়ের নামে বদনাম করেছেন। তখন বড় ভাবিও বললেন যে তোমাদের নামেও তো এতদিন আমার কাছে উনি অনেক কথা বলেছেন। হাস্যকর বিষয় হচ্ছে 3 ছেলেই কিন্তু ওনার আপন ছেলে। এখন 3 ছেলের বউকে যদি আলাদা করে দেখা হয় শুধুমাত্র চাকরির ইনকামের উপর ভিত্তি করে, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? গতকালকেও আমি আমার নিজের শাশুড়ির নামে অনেক সুনাম করেছি, তবে এটা সত্য যে দুনিয়ার সকল শাশুড়িরা একরকম হন না। সব মায়েরা যদি ভালো হয়ে থাকেন তাহলে দুনিয়াতে খারাপ শাশুড়ি নামে কোনো অপশন থাকতো না। একজন মা থেকেই কিন্তু শাশুড়ি হন, তবে পার্থক্যটা হচ্ছে ওই যে সন্তানের বেলায়। তিনি যদি 3 সন্তানকে একই চোখে দেখতেন তাহলে কিন্তু এই সমস্যাটা তৈরি হতো না। হ্যাঁ, হতে পারে বউদেরও সমস্যা ছিল, তবে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তিনি একজন অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, বাড়ির কর্ত্রী। তিনি তো সংসারটাকে দীর্ঘ সময় ধরে খুব কাছ থেকে দেখেছেন। এখন তিনি একজন শাশুড়ি হয়ে যদি এক ছেলের বউয়ের কথা অন্য ছেলের বউয়ের কাছে কানাঘুষা করেন, তাহলে সেই সংসারে সুখ কোথা থেকে আসবে? জয়েন্ট ফ্যামিলিতে থাকা শাশুড়ি মায়েরা যদি এই একটা জিনিস এড়িয়ে চলেন, মানে ওনার ছেলেদের মাঝে যদি কোনো বৈষম্য না সৃষ্টি করেন, তাহলে আমার মনে হয় সেই পরিবারের মতো সুখী পরিবার দুনিয়াতে খুব কমই পাওয়া যাবে।